সকাল থেকে সব কিছু ভালোই চলছিল, বাট হঠাৎ করে এই নিউজটা শোনার পর মনটা একটু খারাপ হয়ে গেল। পুরো কলকাতায় পৌঁছানোর আগে আমরা খিদে পেয়ে যাই। হ্যালো, গুড মর্নিং। নতুনভাবে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর সকাল সকাল আমি জিঞ্জার অ্যান্ড কিউকাম্বার একটা ডিটক্স ওয়াটার খেয়ে নিলাম। খাওয়ার পরে আমি রান্নাঘরে চলে এসেছি টিফিন বানাতে। টিফিনের জন্য আজকে বানাবো হচ্ছে একদম দোকান স্টাইলে ব্রেড দিয়ে এগ টোস্ট। আমার একটা খুব ফেভারিট, মানে ফাটাফাটি লাগে। যেরকম চায়ের দোকানে করে সেই স্টাইলটা, সেই মানে ভাইবসটা নিয়ে আসার জন্য এরকম গ্লাসে আমি ফাটাই, যাতে একটু এরকম দোকানের স্টাইলটা পাই। আর তারপরে আমি 1 কাপ চা খেয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। তাড়াতাড়ি রেডি হয়ে গাড়িতে উঠে পড়েছি এবং আমরা বেরিয়ে পড়েছি কলকাতার দিকে। আজকে অনেক কাজ আছে, অনেক। আর আজকে রাস্তার যা জ্যাম, আমি পুরো কলকাতায় পৌঁছানোর আগে আমরা খিদে পেয়ে যাই। তাই আমি রাস্তায় খেয়ে নিই টিফিনটা। আর সাঁতরাগাছির জ্যামটা তো দেখতেই পাচ্ছ। সো কোনো রকমে আমি এখন পৌঁছালাম নিউ মার্কেটে। নিউ মার্কেট থেকে আমাকে যেতে হবে অনেক জায়গায়। তো ফার্স্টের কাজ হচ্ছে নিউ মার্কেটে। আর চারিদিকে নিউ মার্কেটে শুধু উইন্টার কালেকশন চলে এসছে। অন্য কোনো রকম কোনো ড্রেস আমি দেখতে পেলাম না, শুধু জ্যাকেট, সোয়েটার এইগুলো। কলকাতায় সেরকম ঠান্ডা নেই, বাট গ্রামের দিকে প্রচণ্ড ঠান্ডা। আর রোদের কিন্তু ভালোই তেজ আছে। সকাল থেকে সব কিছু ভালোই চলছিল, বাট হঠাৎ করে এই নিউজটা শোনার পর মনটা একটু খারাপ হয়ে গেল। তো আমি চলে এসেছিলাম রেমন্ডসের দোকানে এইখানে কাপড় জামা কিনতে। তো বিগত 10 বছর ধরে আমরা এখান থেকে জামা কাপড় কিনি পাপার জন্য এবং কোনো রকম কোনো ছেলেদের গিফট করার জন্য, প্যান্ট শার্টের পিস যেহেতু। তো যেই আঙ্কেলটা আমাদেরকে দেখান সমস্ত কিছু, ওই আঙ্কেলটা আমি এখন এসে খুঁজছিলাম। তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে আঙ্কেল কোথায়। তো উনি বললেন কিনা যে আঙ্কেল ইন্তেকাল করেছেন। তো এই নিউজটা শোনার পর আমরা খুবই শকড হয়ে যাই। মাকে বললাম, মাও খুব অবাক হয়ে যায়, বিকজ আমরা বাউরিয়া যাওয়ার ঠিক কিছুদিন আগে পর্যন্ত ওনার সাথে দেখা করে গেছি। তো যাই হোক, তো তারপর এখানে কাজটা মিটিয়ে মোটর করে একদম বেরিয়ে পড়লাম আমার নেক্সট গন্তব্যস্থল। সেটা হচ্ছে তানিস্কে। তানিস্কে কিছু কাজ ছিল। তানিস্কে গিয়ে একটা গরম গরম কফি খেয়ে কিন্তু মুডটা একদম চাঙ্গা হয়ে গেল। মুডটা চাঙ্গা হয়ে ওখানে যা ফিঙ্গারিংসের কালেকশন দেখে মনে হচ্ছে যেন আমি সব তুলে নিই। জাস্ট ফাটাফাটি। সবগুলোর মধ্যে এই 3টে কালেকশন আমার জাস্ট ফাটাফাটি লেগেছে। তো সব কাজ কমপ্লিট করে আমি আবারও চলে গেলাম নিউ মার্কেটের দিকে। নিউ মার্কেটে গিয়ে খুব জোরে খিদে পাই। আর আমার ফেভারিট বাঙালি হোটেলের মধ্যে প্রিন্স, ওইখানে খেয়ে দিয়ে আমি ওয়েস্ট সাইডের দিকে এগিয়ে যাই। তো ওইখানে গিয়ে দেখলাম যে মেয়েদের কীরকম কী কালেকশন আছে। এত বাজে কালেকশন আমি কোনো দিনও দেখিনি। মানে এত বাজে কালেকশন কিছুই নেই, মানে একদম ফালতু, মানে কোনো কিছু নেওয়ার মতো না। চারিদিকটা দেখলাম এক তো কালেকশন খুবই কম, তারপরে এই সব কালেকশন, মানে ভালো লাগেনি। তার মধ্যে এই হোয়াইটটা একটু ভালো লেগেছে, বাট আমাকে মানাবে না, তাই আমি নিলাম না। আর এইদিকে কিন্তু হোম ডেকোরের জন্য অনেক কিছু এসছে, যেগুলো দেখে আমার মনটা কিন্তু একদম গার্ডেন গার্ডেন হয়ে যায়, বাট পকেটে টাকা নেই, কিছু করার নেই। তারপরে ওইখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে চলে এলাম পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিটে কিন্তু এই স্টোরটাতে আমি ফার্স্ট টাইম আসছি। অনলাইন আমি এর পারচেস করেছি, বাট অফলাইন কখনো পারচেস করা হয়নি। তো গিয়ে দেখলাম যে বেশ ভালোই কালেকশন আছে। গোল্ড এখানে কিন্তু ওই 24 ক্যারেটসের থাকে না, 18 ক্যারেটস এবং 14 ক্যারেটসের থাকে। আর এগুলো সব সিলভারের ওপর দাম কিন্তু বেশ ভালো, অ্যান্ড ভালো মানে বেশ দামি। অ্যান্ড কালেকশন এখানে খুব সুন্দর সুন্দর আছে, কিন্তু গিফট পারপাসের জন্য বেস্ট। সো আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত। টাটা, বাই বাই।